নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো এখন সকাল হচ্ছে 6:45 মতো বাজে, আর আমি বসিয়ে দিয়েছি রান্না। আর এদিকে দেখো বন্ধুরা, সকালে 6:45 ট্রেনটা ওটাও চলে এসেছে। আর এই রুটটা তোমাদেরকে বলে রাখি, এটা হলো হচ্ছে মুম্বাই টু আহমেদাবাদ রুট। তো মুম্বাই থেকে এটা যাচ্ছে আহমেদাবাদের দিকে। তো ওদিক থেকে যেটা আসবে সেটা ওইদিকে মুম্বাইয়ের দিকে যাবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল সমস্ত মানুষজনই নিজের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য চলে এসেছে। তো চলো বন্ধুরা, আমি লেগে পড়ি আমার রান্নার কাজে। তো আহমেদাবাদ থেকে মুম্বাই যাওয়ার যে রুটটা ওটা 4 ঘন্টার পরে। তো তার জন্য এই প্রত্যেকটা ট্রেনের মধ্যে কিন্তু টয়লেট বাথরুম দুটোই রয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আর দেখো বন্ধুরা, কালকে যেহেতু সানডে ছিল, তো ওর বাবা মাংসের সাথে সাথে এই পকোড়ার মশলাটা এনেছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে গুজরাটের লোকেরা কিন্তু পকোড়ার মশলাও খায়। তো চলো বন্ধুরা, রান্নার কাজে লেগে পড়েছি। এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আর আজকে ভাবছি একটু বরবটির তরকারি বানাবো। তো দেখো বন্ধুরা, ওটা ভেজে নিলাম। আর এদিকে ভাতটাও যেহেতু বসানো হয় তো ভাতটাও বসিয়ে দিলাম। আর সকালে জানো তো অনুষ্কাকে একটু গোলা রুটির মতো করে দিয়েছিলাম, তো ওটাই রয়েছে, ওটাই আমাদের নাস্তা হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এদিকে চালটা ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। তো এদিকে সবজিটাও আমার ভালোভাবে হতে থাকবে, আর এদিকে ভাতটাও হয়ে যাবে। আর যেহেতু সকাল সকাল উঠে আমি কিন্তু চাপিয়ে দিয়েছিলাম হচ্ছে ডালটা সিদ্ধ। তো প্রেশার কুকারটা নতুন রাবার আনার পরেও ওটা কিন্তু গন্ডগোলই করছে, মনে হয় নতুন একটা নিতে হবে। তো চলো বন্ধুরা, পরে একবার দেখা যাবে কি করা যায়। তো এখানে ভেজে নিচ্ছে হচ্ছে বরবটিগুলো, ওটা হালকা করে ভেজে তুলে নিলাম। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু তেল, আর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আজকে একটু ডিফারেন্ট টাইপের রান্নাটা করব, যেহেতু একটা সবজি হচ্ছে, তো তার জন্য এটা একটু মজাদারভাবে করতে চাই। তো এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আলুটা অ্যাড করে দেবো। তো আজকে আদা জিরে বাটাটা অ্যাড করব না, আজকে একটু ডিফারেন্ট টাইপের বানাচ্ছি। তো তার জন্য আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নেবার পরে তো ওখানে অ্যাড করে দেবো একটু আদা রসুনের পেস্ট। 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর জানো তো, আমার বাড়িটা একদমই ট্রেনের সামনে। তো ভয়েস ওভার দেওয়ার সময় মাঝে মাঝেই কিন্তু ট্রেন চলে আসে, আর আমাকে যেটা বলতে যাই সেটা থামিয়ে দিতে হয়। তো চলো বন্ধুরা, টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে নুন হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপরে লাস্টের দিকে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়োটা। তো ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটাকে অ্যাড করে দেবো বিনসগুলো, আর একসাথে কষিয়ে নিয়ে সমস্ত মশলাকে জল ঢেলে দেবো। তো এইভাবে রান্না করে দেখো, অবশ্যই টেস্টি লাগবে। আর যেহেতু আমার ঘরে বাচ্চারা রয়েছে, তো তার জন্য একটু স্পাইসি, একটু ডিফারেন্ট টাইপের না করলে ওরা খেতে চায় না। তো তার জন্যই আমাকে এরকম বিভিন্ন প্রসেসে রান্না করা। তো যেহেতু আজকে সকাল সকাল উঠে পড়েছি, তার জন্যই কিন্তু রান্নাটা একটু মন দিয়ে করতে পারি। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গিয়েছে। আর এই যে জিনিসটা দেখো বন্ধুরা, আমার মিক্সার মেশিনের যে একটা মিক্সারের যে পাতাগুলো হয় না, ওইগুলো খুলে চলে এসেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আদা রসুনটা দেওয়ার সময় দেখলাম এটা ওর মধ্যে আছে। তো তার জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে মিক্সারটাও আবার ওই বাটিটাও নতুন নিতে হবে। তো চলো বন্ধুরা, এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো ভেজে নেবার পরে ওর মধ্যে অ্যাড করে দিলাম ডালটা। তো ডালটা অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করে দেবো নুন এবং হলুদ গুঁড়ো। আর আমি যেহেতু সিম্পলভাবে মুসুর ডাল করে থাকি, তো তার জন্যই এইভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, সকালে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। সকাল সকাল উঠে ঠান্ডা ঠান্ডায় আমেজে মন দিয়ে একা সুন্দরভাবে রান্নাটা করা যায়। তো তুমি কি রান্না করতে চাও বা কি রান্না হবে তোমার, সেটা ভাবতেও সময় লাগে, আর তাড়াতাড়ি করে হয়েও যায়। আর যেহেতু বাচ্চারা ঘুমিয়ে থাকে এই সময়, অতটা ডিস্টার্বও করে না। তো সুন্দরভাবে সমস্ত রান্নাগুলো হাসি মুখে করে নেওয়া যায়। তো যেহেতু আজকে বাবু খাবে, তো তার জন্যেই কিন্তু একটু পটল ভাজা করে দিলাম। তো সময়ের সাথে সাথে জানো তো, অনেক রকমই পরিবর্তন আসে মানুষের জীবনে। তো রান্নার ক্ষেত্রেও তাই, বিভিন্ন রকমের রান্না আমরা বিভিন্ন রকমভাবে করে থাকি, কিন্তু সময় বিশেষে সেটাও পাল্টে যায়। তো সেই হিসেবে এখন আমি কিন্তু পটলটা ভেজে নিলাম। তো একবার অনেকটা তেল দিয়েছিলাম, তেলটা সরিয়ে রেখে দেবো, আর তারপরে চাপিয়ে দেবো মাছটা। তো যেহেতু তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখো মাখো মাখো একটু হয়েছে, আর অসাধারণ খেতে হয়েছিল যখন খেয়েছিলাম। তো তোমরাও বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। চলো বন্ধুরা, কালকে যে মাছগুলো রেখে দিয়েছিলাম চুনো মাছ, ওইগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। তো যেহেতু বাবু এখানে খাবে না, তো তার জন্য ওর জন্য একটু পটল ভাজা করে নিলাম, যাতে ওকে খাওয়ানোর সময় দিতে পারি। তো দেবো প্রথমে, দেওয়ার চেষ্টা করব, দেখি কতটা কি খায়।
তো এখানে দেখো বন্ধুরা সাধারণভাবে আমি করে নিচ্ছি, একটু লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েই ঝাল করে নিলে দারুণ খেতে লাগে। তো আগের দিন পুরোটাই ভেজে রেখে দিয়েছিলাম যাতে আর সকালে আমার উঠে বরফ গলানো নানান এই ঝামেলার মধ্যে না যেতে হয়। তো তার জন্য দেখো বন্ধুরা হয়ে গেল তাড়াতাড়ি, এটা করে নিয়ে রেখে দিলাম। আর যেহেতু ভেবেছিলাম আমি তরকারির মধ্যে দিয়ে দেবো মাছটা, কিন্তু অনুষ্কা আবার খাবে না, তো তার জন্যই এই প্রস্তুতি। চলো বন্ধুরা, এদিকে মাছটা হয়ে গিয়েছে আর এই গ্যাসটা মুছে নিয়ে এতে চাটা চাপিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা মাছটাও দেখতে সুন্দর হয়েছে, এদিকে চাটা হয়ে যাচ্ছে আর ওর বাবাও রেডি হয়ে গিয়েছে, চাটা তাড়াতাড়ি করে দিয়ে এলাম। আর ওর বাবার সাথে সাথে না আমিও একটু চা খেয়ে নিই, কারণ আমার আর সময় হয় না, তার জন্য। এদিকে দেখো বন্ধুরা গ্যাসটা মুছে নিয়েছি এবং সমস্ত বাসনকোসনও ধুয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি বাবুর সঙ্গে একটু খেলা করতে। তো ওর সঙ্গে খেলা করার পরে আর এই দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা। তো সানডেতে ছুটি থাকলে মনডেতে এরকমই হাল হয়, প্রত্যেকটা জিনিস অন্য জায়গায়। তো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করতে আমার মনডেতে কিন্তু অনেক কাজই করে নিতে হয়। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি অগোছালো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে গুছিয়ে রেডি করে নিয়ে এবং বেডশিটগুলোও আমি চেঞ্জ করে নেবো। দুটো ঘরেরই বেডশিটগুলো সুন্দরভাবে চেঞ্জ করে নেবো, আর যাতে সোমবারে তো আমি প্রত্যেকবারই বেডশিট চেঞ্জ করে থাকি। তো দেখো বন্ধুরা সমস্ত রুম ক্লিন করে নিয়েছি এবং বেডশিটগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু রেন্টেড হাউস তোমরা তো জানোই, তো রেন্টেড ফ্ল্যাটের মধ্যে তোমার মনের মতন তুমি কোনো কিছুই করতে পারবে না। তো তার জন্য যতটুকু করা যায় ততটুকুই করলাম। আর এদিকে দেখো বন্ধুরা আমাদের যে হলের উইন্ডোটা থেকে বাইরের যে প্রকৃতির দৃশ্যটা দেখা যায় ওটা অপূর্ব। দেখো বন্ধুরা আমাদের বাইরের যে গ্যালারিটা রয়েছে ওর পাশ দিয়ে একদম লম্বালম্বিভাবে ওই দিকের রাস্তা পর্যন্ত দেখা যায়। তো এটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তো তার জন্যেই ফ্ল্যাটটায় অসম্ভব সুন্দর লাগে। তো রাত্রিবেলা আরও সুন্দর লাগে এটা দেখতে। এই যে আমাদের হল রুমের জানালাটা দিয়েছে লম্বা মতন, ওটাও কিন্তু অসাধারণ সুন্দর। তুমি শুয়েও দেখতে পাবে যে বাইরে ট্রেন যাচ্ছে, এত অসাধারণ লাগে যখন সন্ধেটা হয়। নমস্কার বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বেজে গিয়েছে দুপুর 1টা মতো। তো অনুষ্কা চলে এসেছে স্কুল থেকে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর যেহেতু দুপুর হয়ে গেছে চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তো আজকে দুপুরের মেনুটা বন্ধুরা অসাধারণ হয়েছে। তো এখানে বাবুকে দিয়ে দিয়েছি আর আমরাও তিনজনে মিলে নিয়ে নিয়েছি, অনুষ্কা আর আমি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।